তারা মনে করেন যে তারা যদি তাদের যে ভালোবাসার ফিলিংসটা সেটা বাচ্চাটির সামনে নিয়ে আসেন তাহলে কিন্তু তাদের একটা দুর্বলতা প্রকাশ পেয়ে যাবে। আমি ছেলের সামনে অত বলি না, কিন্তু আমার কি মনে হয় না, এবং এই যে বলা, এবং কখনো কখনো এরকমও বাবা মা বলেন যে তোমাকে মারছি তাতে আমার খুব ভালো লাগছে না, কিন্তু মারছি তোমার ভালোর জন্য, কিন্তু কি ভালোর জন্য সেটা কিন্তু বাবা মা এক্সপ্লেন এখানে করছেন না। আরেক ধরনের প্যারেন্টিং হয় যেটাকে আমরা বলতে পারি যে উপেক্ষা করা বাচ্চাকে, হ্যাঁ, নানাভাবে উপেক্ষা করা, এবং বাচ্চাটি বুঝতে পারে তারা অতটা ইম্পর্ট্যান্ট নয় তাদের বাবা মার কাছে। একটা কোল্ড নেগলিজেন্স কিন্তু কাজ করে, এবং এর পরবর্তীকালে কিন্তু তাদেরও বাবা মা সম্পর্কে কোনো দায়বদ্ধতা থাকে না। একটা বয়স পর্যন্ত বাচ্চারা বাবা মার কথা শুনে চলবে, বাচ্চার কথা শুনে বাবা মা চলবে না। সন্তানকে কিছু মাত্রায় কিন্তু আমাদের কন্ট্রোল করতেই হবে। গৌতম বুদ্ধ বলতেন যে সবসময় একটা মধ্যপন্থা, কেননা যদি আমি অতিরিক্ত তার ওপর নিয়ন্ত্রণ রাখি, অতিরিক্ত একটা শাস্তির মধ্যে রাখি, বা অতিরিক্ত ছুট দিয়ে দিই, অতিরিক্ত প্রশ্রয় দিয়ে দিই, দুটোই কিন্তু সমানভাবে আমাদের সমাজের জন্য ক্ষতিকারক। আমরা শিশুর প্রতি একটু কম্প্যাশনেট হব, পানিশমেন্ট দেওয়ার সময় এমন কোনো পানিশমেন্ট দেব না যেটাতে তার মানসিকভাবে কোনো ক্ষতি হতে পারে। পানিশমেন্ট হতে পারে যে আমি তার সঙ্গে দুদিন কথা বললাম না, তার পছন্দের খাবার কিছু করলাম না, মেবি হতে পারে, কিন্তু এটা হতে পারে না যে প্রচণ্ড মানলাম, সবার সামনে ভীষণভাবে অপমান করলাম, না। আসলে আমাদের প্রত্যেকটা, আমি আগেও বলেছি যে প্রত্যেকটা শিশুরই কিন্তু নিজস্ব একটা আত্মসম্মান বা তার একটা আত্মচেতনা থাকে, সেইটাকে হার্ট করার ক্ষমতা কিন্তু পৃথিবীতে কারোর নেই। এবং আমাদের বাবা মাদের সতর্ক থাকতে হবে বাচ্চাদের প্রতি। মানে এমপ্যাথি বলুন, কম্প্যাশন মানে ভালো লাগা, করুণা, একটা একটা উষ্ণতা, ভালোবাসার, কেয়ার, তাদের প্রতি রেসপেক্ট, এইগুলো কিন্তু তারা ডিজার্ভ করে, এবং এগুলো পেলে কিন্তু বাচ্চারা অত্যন্ত একজন ইন্ডিপেন্ডেন্ট সিটিজেন হয়ে উঠবে আমাদের দেশের।